হ্যালো এভরিওয়ান, আমি অদিতি। আমি সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট, সাগর দত্ত মেডিকেল কলেজ। যদিও অফিসিয়ালি এখনও ফার্স্ট ইয়ার মেডিকেল স্টুডেন্ট, কিন্তু আমাদের রেজাল্ট এখনও আউট হয়নি। তো যাই হোক, নিটের আর 4 মাস বাকি, মানে 120 দিন। তো হাতে খুবই কম টাইম এখন, আর একদিনের জন্যও টাইম নষ্ট করা যাবে না। যারা ডিসেম্বর পর্যন্ত পড়োনি বা কম কম পড়েছো, ভালো করে পড়োনি, তারা 1 জানুয়ারি থেকে এবার স্টার্ট করে দাও, মানে হাত পা গুড়িয়ে স্টার্ট করে দাও, মানে যেটাকে বলে সিলেকশন নিতেই হবে। এর এর বেশি মাথায় আর কিচ্ছু রেখো না, মানে ঘুমের ভোরেও তোমার যেন এটা মনে হয় যে সিলেকশন আমাকে নিতেই হবে এই বছর। যত টাইম যাচ্ছে তত কম্পিটিশান বেড়ে যাচ্ছে। তো টার্গেট ফিক্স করো, তোমাকে এই ইয়ারে সিলেকশন নিতে হবে। এই 4 মাস যদি তুমি লাগাতার খেটে যাও তো তুমি নিশ্চয়ই ফল পাবে। আর 1 জানুয়ারি থেকে আমি চাই কোনো স্টুডেন্ট আর একটুও টাইম নষ্ট করো না, কারণ 4 মাস পরে তোমরা যখন নিটের রেজাল্ট বেরোবে, তখন মেডিকেল কলেজে আসবে, সেই ফিলিংসটাই আলাদা, সেই অনুভূতিটাই আলাদা। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আর টাইম নষ্ট করো না, যা টাইম নষ্ট করার হয়ে গেছে, এরপর থেকে আর না। আমি তোমাদের সাথে আজকে আমার টাইম টেবিল শেয়ার করব, আমি কিভাবে পড়তাম। তো আমি বেসিক্যালি রাত জেগে পড়তে পারতাম না, আমি সকালে ঘুম থেকে ওঠার পর মানে পড়তে শুরু করতাম। তো আমি শুরু করতাম ভোর 3টে থেকে। আমার একটা শার্ট এলার্ম বাজবে, আমি 3টের সময় উঠবো। উঠে আমি ছাদে যেতাম, আমি আমার ছাদের রুমে, তো সেখানে গিয়ে আমি পড়তাম। তো আমার মতো করতে হবে না যে 3টে থেকে পড়া, তোমাদের যেরকম টাইম টেবিল তোমরা সাজাতে পারো, বাট আমি ভোরে উঠতে পছন্দ করতাম। ফার্স্ট অফ অল, যেটা তোমার মেন টাইম টেবিলের মধ্যে পড়ে, সেটা হচ্ছে যে তুমি টার্গেট বানাও। টার্গেটটা কখন বানাবে? আমি যেমন আগের দিন রাতে বানিয়ে নিতাম, নেক্সট দিন কি করব, আগের দিন রাতে সেই টার্গেটটা বানিয়ে নিতাম। তো আমার এরকম মনে হয় যে আগের দিন টার্গেট বানিয়ে নেওয়া সব থেকে বেস্ট, কারণ পরের দিন সকালে টার্গেট বানাতে বানাতেই তোমার 1 ঘন্টা কেটে যাবে, যেটা আমার সাথেও হয়েছে। তো আমি বলবো, তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা আগের দিন রাতে টাইম টেবিল বানিয়ে নাও, ফিজিক্সের এইটা, কেমিস্ট্রির এইটা, বায়োলজির এটা আমি পড়বো, আর এটা আমি কমপ্লিট করার 100% চেষ্টা করব। হ্যাঁ, আমার সময় এরকম হয়েছে, আমি অনেক বড় বড় টার্গেট রাখতাম, কিন্তু আমি হয়তো এমন সময় হতো যে আমি পুরোটা ফুলফিল করতে পারছি না, আমি পুরো টার্গেটটা কমপ্লিট করতে পারছি না, ফিজিক্সের কিছুটা রয়ে গেল, কেমিস্ট্রির কিছুটা রয়ে গেল, এরকম হয়েছে। উঠেই সবার ফার্স্ট আমি কি করতাম, আমি এমআর স্যারের লেকচার করতাম। আমি ডপার ছিলাম, আমি পিডব্লিউতে পড়তাম, আর আমি ডপার স্টুডেন্ট ছিলাম। তো আমি আগের দিনের লেকচারটা পরের দিন রেকর্ডেড করতাম, যাতে আমি 1.5x করি বা 1.75x করি, কারণ আমার হাতে বেশি টাইম ছিল না, কারণ আমি ড্রপার। তো আমি 1.5x ফিজিক্সের লেকচার করতাম, দেন ডিপিপি সলভ করতাম, আর যেটা স্যার করাতেন তো আমি খাতায় লিখতাম, নোট করতাম, কোশ্চেনগুলো লিখতাম, যেমন কোশ্চেন লিখে একটা আলাদা কালি দিয়ে পেনের, তো অ্যান্সার লিখতাম। আমার যেগুলো যেগুলো আলাদা মনে হতো আমি কোশ্চেন অ্যান্সার লিখে রাখতাম খাতায়। তো সেটাকে আমি ক্লাস শেষ হওয়ার পরেই আমি সেটাকে প্র্যাকটিস করতাম। আর যেই ফর্মুলাগুলো ছিল আমি ওগুলোর একটা চার্ট বানাতাম, ওগুলোকে মতলব খাতা বন্ধ করে ওগুলোকে লেখার চেষ্টা করতাম সঙ্গে সঙ্গে, একটু টাইম নষ্ট করবো না। তারপরে আমি ফিজিক্স শেষ, ফিজিক্সের ডিপিপি, ফিজিক্সের কোশ্চেন সব সলভ করলাম। সলভ করার পর দেন আমি ব্রেক নিতাম, ব্রেকফাস্টের ব্রেক নিতাম মেনলি। দেন ব্রেকফাস্ট করে আসার পর আমি শুরু করতাম কেমিস্ট্রি পড়া। কেমিস্ট্রিতে আমি পঙ্কজ স্যারের কাছে পড়েছি, একিন 2.0 হতে আমি পড়েছি। তো পঙ্কজ স্যারের কাছে লেকচার করতাম আগে, স্যারের লেকচার করার পর মানে সেম প্রসেস, আগের দিনের লেকচারটা করতাম, আগের দিন যেটা করতো আমি পরের দিন সেটা রেকর্ড করতাম। তো ক্লাস করতাম ওরকম 1.5xই করতাম। দেন ক্লাস করার পর সেম স্যারের ডিপিপি, স্যারের ক্লাস কোশ্চেন মাস্ট, ক্লাস কোশ্চেন খাতায় নোট করে রাখো, আর নোট করে রাখার পর সেটাকেই মাল্টিপল টাইম প্র্যাকটিস করতে হবে। তো আমি প্র্যাকটিস করতাম ওটা, কেমিস্ট্রিটা ওভাবে প্র্যাকটিস করতাম, স্যারের ক্লাস করলাম, ডিপিপি সলভ করলাম, প্র্যাকটিস করলাম, কেমিস্ট্রি হয়ে গেল। এনসিআরটি কী করতাম? হ্যাঁ, আমি এনসিআরটি পড়েছি, বাট এনসিআরটির জন্য আমি একটা টাইম লিমিট রাখতাম, যে আজকে আমাকে আমাদের স্যার যেগুলো পড়ালেন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সেগুলো আমি এনসিআরটি দেখবো। এনসিআরটির কোন কোন কোশ্চেনগুলো স্যাররা ক্লাসে করিয়েছেন সেগুলো দেখবো, কোন কোন টপিক করিয়েছেন, কোন কোন টপিক করায়নি সেগুলো দেখবো। আর হ্যাঁ, এনসিআরটি পড়ার নিয়ম কিন্তু আলাদা আছে। এনসিআরটি এই নোটসে যেগুলো পড়েছে সেগুলোই আবার এনসিআরটিতে গিয়ে পড়লাম, এরকম করলে হবে না, এরকম করলে টাইম নষ্ট হবে। এখন আর এরকম করার টাইম নেই যে সেম জিনিস বারবার পড়ছি, দু ডিফারেন্ট জায়গা থেকে, মানে নোটস থেকেও পড়ছো, বই থেকেও পড়ছো, এই দুটো করলে এখন আর হবে না। তুমি নোটস ভালো করে পড়ে নিলে, 5-6 বার লিখে নিলে নোটস হয়ে গেল, নোটস কমপ্লিট। এবার তোমাকে এনসিআরটিতে কী পড়তে হবে? এনসিআরটিতে যেই জিনিসগুলো স্যার বলেনি, কিছু কিছু ওয়ার্ড, কিছু কিছু টপিক, কিছু কিছু লাইন অ্যাকচুয়ালি থাকবে যেগুলো স্যাররা পড়াননি, ওগুলো আমাদেরকে এনসিআরটিতে খুঁজে বার করতে হবে। তো ওগুলোর জন্য আমরা এনসিআরটি পড়বো। আর এনসিআরটি এরকম
সেম ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আমি সেম এরকম করতাম। এনসিইআরটির কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, এনসিইআরটির কোশ্চেনগুলো সব সলভ করতে হবে। তো জুলজি আর বোটানি আমি 2 দিন করে পড়তাম, মানে আজকে জুলজি পড়লে কালকে বোটানি, বা এরকম করে পড়তাম, আজকে এটা কালকে ওটা। তো আমি বায়োলজির ক্ষেত্রে এরকম করতাম, আমি স্যারের ক্লাস করতাম, নোটস বানাতাম, নোটস বানানোর পর ডিপিপি থাকতো, ডিপিপি সলভ করতাম। দেন আমি ফার্স্ট যেটা করতাম, স্যার পড়িয়ে দিলেন, আমি নোটস বানিয়ে নিলাম। দেন আমি কি করতাম, নোটসটাকে আমি অনেক টাইম রিভিশন দিতাম, অনেকবার করে রিভিশন দিতাম। ঋষভ স্যার বলতেন ওটাকে 5-6 বার করে লেখো, স্মল লেখো, মতলব একটু একটু করে লেখো, একটু একটু করে লেখো, বাট ওটাকে তুমি লেখো 5-6 বার অ্যাটলিস্ট লিখে প্র্যাকটিস করো। হ্যাঁ, আমি স্যারের এই কথাটা শুনতাম, আমি বায়োলজি লিখে প্র্যাকটিস করেছি। সব ওয়ার্ড লিখতাম না, যে পুরো লাইনটা লিখি এরকম না, কিছু কিছু ওয়ার্ড লিখে সেটাকে লিখতাম। দেন আমি কোশ্চেনে যেতাম। বায়োলজি এভাবেই পড়া উচিত, আগে তুমি নোটসটাকে, স্যার যে নোটসটা লিখিয়েছে তোমার, ওটাকে তুমি ভালো করে পড়ো। দেন তোমার যখন ওটাতে পড়া কমপ্লিট হয়ে যাবে, দেন তুমি কি করবে, যে তুমি ডিপিপি বা কোশ্চেন বা পিওয়াইকিউ সেগুলোতে আসো। তার আগে পিওয়াইকিউ সলভ করা আমার মনে হয় বায়োলজির ক্ষেত্রে ঠিক না। এবার তোমরা বলবে যে দিদি প্র্যাকটিস করবো কখন, কোশ্চেন প্র্যাকটিস করবো কখন? হ্যাঁ, আমি কোশ্চেন প্র্যাকটিস ক্ষেত্রে আর কি লাস্ট টাইমে বেছে নিয়েছিলাম, মানে এই লাস্ট 4 মাসের জন্য। আমি ভাবতাম যে এত কোশ্চেন কি করব, ফিজিক্স কেমিস্ট্রি সেই প্রথমে মডিউল সলভ করতাম, বুকের কোশ্চেন সলভ করতাম, এদিক ওদিক সিট করে অনেক কোশ্চেন সলভ করা হয়ে গেছিলো। বাট লাস্ট টাইমে এত কিছু রিভিশন করার টাইম থাকে না। লাস্ট 4 মান্থে তোমাকে কম জিনিস করতে হবে, বাট বারবার করতে হবে, তোমাকে প্র্যাকটিস করতে হবে বারবার। মক টেস্টের মাধ্যমে কোশ্চেন প্র্যাকটিস করতাম আমি, মক টেস্ট প্রিন্ট করে বার করিয়ে নিতাম, মানে ধরো পিডব্লিউর মক টেস্ট তো বার করতামই, দেন আমি সালের কোশ্চেন বার করতাম। 2012 থেকে আই থিঙ্ক 2022 পর্যন্ত আমি পুরো প্রিন্ট করে বার করে নিয়েছিলাম সালের কোশ্চেন, আর আমার কাছে ওএমআরও প্রিন্ট করে নিয়েছিলাম, ওএমআর অনলাইনেও পাওয়া যায়। তো আমি বার করিয়ে আমি রোজ 3 ঘন্টা নিয়ে প্র্যাকটিস করতাম। হ্যাঁ, আমি প্র্যাকটিস এভাবেই করতাম লাস্ট টাইমে। আমি সব সব মতলব ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ধরে ধরে সবগুলো প্র্যাকটিস করার টাইম পেতাম না, তো আমি রোজ একটা করে মক দিতাম। তুমি সালের কোশ্চেনও নিতে পারো, বা তুমি পিডব্লিউর মক টেস্ট নিতে পারো, আকাশ, অ্যালিন, টেলিগ্রামে অনেক মক টেস্ট পাওয়া যায় এখন, তুমি যেখান থেকে ইচ্ছা নিতে পারো। হ্যাঁ, তবে একটা আমার প্রবলেম হয়েছিল এই টাইমে, যে আমার পুরো সিলেবাস তখন শেষ হয়নি। যারা 18 2.0-তে পড়ো বা অন্যান্য ব্যাচে পিডব্লিউর পড়ো জানো যে আমাদের সিলেবাস শেষ হয় ওই ধরো মার্চের দিকে, মার্চের প্রথম উইকের দিকে শেষ হয়। তো আমরা কি করবো, ফুল মক টেস্ট কীভাবে দেবো, আমরা তো পারবো না। বাট হ্যাঁ, আমরা যেহেতু ড্রপার, আমাদেরকে দিতে হবে, কিছু করার নেই। তুমি যেগুলো পারছো না সেগুলো তুমি গোল মার্ক করে রাখো, যে আমি এগুলো পারছি না, এগুলো আমি নেক্সট টাইম করবো। এই জন্যই বলছি যে প্রিন্ট করে যদি তুমি বার করে নাও কপিটা, তো এর ক্ষেত্রে ইজি হবে। দেন তুমি ক্যালকুলেট করবে যে আমি এগুলো বাদ দিলাম, এই কোশ্চেনগুলো আমি 520 এক্সাম দিয়েছি, তো আমি 520-র মধ্যে কত পেয়েছি এটা তোমাকে দেখতে হবে, যে আমি কতগুলো পারলাম কতগুলো পারলাম না। এইভাবে আমি মক টেস্ট দিতাম এই লাস্ট কিছু মাস। বাট যখন সিলেবাস কমপ্লিট হয়েছিল তখন তো ফুল মক টেস্ট রোজ, অ্যাটলিস্ট লাস্ট টাইমে তো 2-3টে করে দেওয়া উচিত। বাট এখন জানুয়ারি ফেব্রুয়ারি আমি চাই, মানে আমি যেরকম দিতাম, যে প্রত্যেক দিন একটা করে অ্যাটলিস্ট মক টেস্ট। এভাবে প্র্যাকটিস করাই আমার মনে হয় বেস্ট হবে। কি প্র্যাকটিস করবে তুমি কোশ্চেন, কত প্র্যাকটিস করবে, কত কোশ্চেন আছে, কিভাবে এত কোশ্চেন প্র্যাকটিস করা সম্ভব? তার একটাই সলিউশন, যে তুমি একটা করে 3 ঘন্টা করে রোজ টেস্ট দাও, মক টেস্টের পেপার সলভ করো, ওখান থেকে অ্যানালাইসিস করো, তুমি কি ভুল করছো কি ঠিক করছো সেগুলো মার্ক করো, ব্যাস। এভাবেই তোমার প্র্যাকটিসটা এই লাস্ট টাইমে করতে হবে, যেটা আমি আমার টাইমে করেছিলাম। কার কার মনে হচ্ছে যে এই টাইমে প্রচুর ডিপ্রেশান, আমার লাইফে এত কেন ডিপ্রেশান, আমি কেন এত ডিপ্রেস হয়ে যাচ্ছি, সবাই পড়ছে, আমার কেন কম নাম্বার আসছে, আমার মক টেস্টে নাম্বার আসছে না, সবার মক টেস্টে বেশি আসছে? তো ওরকম ক্যাটাগরির আমি ছিলাম। আমার প্রত্যেকদিন নানান প্রবলেম, আজকে ফ্যামিলি প্রবলেম, আজকে ফিজিক্সের কোশ্চেন পাচ্ছি না, আজকে বাইরের কোনো কেউ রিলেটিভস কিছু বলে দিয়েছে আমাকে। তো আমারও লাইফে অনেক প্রবলেম এসেছে, বাট প্রবলেম এলেই সেটাকে ফেস করে তোমাকে আগে যেতে হবে। তো তবেই তুমি মেডিকেল কলেজে আসতে পারবে। এই 4 মান্থ তোমার লাইফের সব থেকে খারাপ দিন হতে চলেছে, বাট নিট এক্সামের পরের দিন থেকে তোমার লাইফটা সব থেকে সুন্দর হয়ে যাবে, যদি তুমি এই 4 মাস অনেক কষ্ট করো, আর খুব খুব মানে কষ্ট করো। বাট এটা ঠিক আমি তোমাদের শুধু সাজেস্টই করতে পারি, বা তোমাদের নিজেদের একটা আইডিয়া বানাতে হবে। তোমরা আমাদের কাছ থেকে সাজেশন নাও, বাট নিজেদেরকে একটা আইডিয়া বানাতে হবে, নিজের আইডিয়া মতো চলো। আমি যা করতাম বলেছি, নিজের প্ল্যান মতো চলো, সিলেকশন হবেই। আর এই 4 মাস একটুও নষ্ট করা যাবে না টাইম। তো ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই।